বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দূরত্ব উচ্চতা অধ্যায়ের ধারাবাহিকতায় আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সৃজনশীল 2 নম্বর। কিন্তু এখানে একটা কথা আছে, যারা আমার এই দূরত্ব উচ্চতা অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করো নাই, তারা কিন্তু এই দূরত্ব উচ্চতা বুঝবে না, সৃজনশীল কিন্তু মাথার বুঝে চলে যাবে। এই জন্য তোমাদেরকে আমি বলি, কাইন্ডলি যে দূরত্ব উচ্চতা অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করে আসো। দুটো একটা বেসিক ক্লাস আছে, সেই বেসিক ক্লাসটা করে আসবা, তারপর এই অধ্যায়ের অনুশীলনীগুলো আছে ওগুলো করবা, তাহলে তোমরা সৃজনশীল খুব ইজিলি বুঝবা। তাহলে দেখো এই সৃজনশীলটাতে কি বলেছে, একটু খেয়াল করবা। যারা আমার বেসিক ক্লাসগুলো করেছো, যারা আমার দূরত্ব উচ্চতা অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করেছো, তারা অবশ্যই বা তাদের কাছে অবশ্যই এই সৃজনশীলগুলো খুব ইজি হয়ে যাবে। কিন্তু তোমাদের অবশ্যই আগে উচিত হবে এই সৃজনশীল গুলো দেখার আগে দূরত্ব উচ্চতা অধ্যায়ের বেসিক ক্লাসটা করে আসো। তাহলে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকো, ইনশাল্লাহ প্রশ্ন খুব ইজি হয়ে যাবে। তাহলে এখানে বলছে কি দেখো, 16 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো, ফলে এটি ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। 16 মিটার দীর্ঘ একটা মই, 16 মিটার দীর্ঘ একটা মই, মনে করো আমার হাতটা একটা মই, তাহলে 16 মিটার দীর্ঘ একটা মই দেওয়ালের সাথে, একটা খারাপ ভাবে কি আছে, দেওয়াল আছে, এই দেওয়ালের সাথে কি করছে, ঠেস দিয়ে রাখা হয়েছে, ফলে এই মইটি এই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফলে এই মইটি ভূমির সাথে কি 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে একটু খেয়াল করো তোমরা। তাহলে এখানে একটু খেয়াল করবা, তার আগে একটু দেখো যে সমকোণী ত্রিভুজ কি, এখানে সমকোণী ত্রিভুজ অঙ্কনের উপায় দেখো, যে সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ অঙ্কনের উপায়, অঙ্কনের উপায় দেখো। এখানে আমাদের সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণের মান কখনো 60 ডিগ্রি দেওয়া থাকবে, কখনো 30 ডিগ্রি দেওয়া থাকবে, কখনো 45 ডিগ্রি দেওয়া থাকবে। বলবে যে কি আনুপাতিক চিত্র অঙ্কন করো। আনুপাতিক কি বলবে, আনুপাতিক চিত্র অঙ্কন করো। সূক্ষ্মকোণের মান দেওয়া থাকবে, সমকোণী ত্রিভুজ আঁক করতে বলবে, বলবে কি চিত্র সহ, আনুপাতিক চিত্র সহ অঙ্কনের বিবরণ দাও। তাহলে এখানে দেখো দেওয়া থাকতে পারে তোমার 60 ডিগ্রি, দেওয়া থাকতে পারে তোমার 30 ডিগ্রি, দেওয়া থাকতে পারে তোমার 45 ডিগ্রি। এখন তুমি কিভাবে চিত্র রাখবা। সমকোণী ত্রিভুজ মানে কি, সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে একটি কোণ সমকোণ। সমকোণী ত্রিভুজ মানে কি একটি কোণ সমকোণ, বাকি দুটো কি সূক্ষ্মকোণ। তাহলে একটু খেয়াল করবা, যখন আমাদের সূক্ষ্মকোণের মান 60 ডিগ্রি দেওয়া থাকবে, যখন আমাদের সূক্ষ্মকোণের মান 60 ডিগ্রি দেওয়া থাকবে, তখন আমাদের একটু খেয়াল করবা, এটা মনে করো 60 ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি দেওয়া থাকলে সূক্ষ্মকোণের মান, তখন অবশ্যই লম্বের মানটা কি হবে, বড় হবে, আর ভূমির মানটা কি হবে, ছোট হবে। আনুপাতিক চিত্র আঁকলেও আমাদের একটু এটা বিবেচনা করে রাখতে হবে, যে যখন 60 ডিগ্রি সূক্ষ্মকোণের মান দেওয়া থাকবে, তখন ভূমিটা হবে ছোট, লম্বটা হবে বড়। লম্ব হবে কি, লম্ব হবে বৃহত্তর, আর ভূমি হবে কি ক্ষুদ্রতর। তোমরা তো জানোই যে সূক্ষ্মকোণের বৃহৎ লম্ব, আর সমকোণের বৃহৎ কি অতিভুজ, বাকি যেটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের কি ভূমি। তাহলে এখানে বুঝতে পারলাম আমরা যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে তার লম্ব কি হবে, বৃহত্তর হবে, আর ভূমি কি হবে, ক্ষুদ্রতর হবে। তাহলে এখন দেখো আমাদের 30 ডিগ্রি দেওয়া থাকে, তখন কি হবে, 30 ডিগ্রির ক্ষেত্রে, 30 ডিগ্রির ক্ষেত্রে একটু খেয়াল করবা, 30 ডিগ্রির ক্ষেত্রে এই ভূমিটাই বড় হবে। 30 ডিগ্রির ক্ষেত্রে কি হবে, এই ভূমিটা বড় হবে, আর লম্বটা কি হবে, ছোট হবে। লম্বটা কি হবে, ছোট হবে, ভূমিটা কি হবে, বড় হবে। তাহলে এখানে লিখতে পারবো নাকি, লম্বটা কি, লম্বটাই ছোট, আর ভূমিটা হচ্ছে কি, ভূমিটা হচ্ছে আমাদের বড়। এটা কখন, যখন সূক্ষ্মকোণের মান 30 ডিগ্রি দেওয়া থাকবে। এখন যদি আমরা দেখি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে, 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে একটু খেয়াল করবা, সমকোণী ত্রিভুজের একটা সমকোণ, একটি কোণ কি সমকোণ, সমকোণ মানে কত ডিগ্রি, 90 ডিগ্রি থাকে, আর কত ডিগ্রি, 90 ডিগ্রি। সেই 90 ডিগ্রি যদি দুইজন নিয়ে নেয়, তাহলে একটা হচ্ছে 45 ডিগ্রি, আর কত ডিগ্রি হবে, 45 ডিগ্রি। তাহলে দুটো কোণের মান যদি 45 45 করে হয়, তাহলে অবশ্যই এই বাহু দুটো কি হবে, সমান হবে। তাহলে একটু খেয়াল করবা, যদি এটা তোমার লম্ব হয়, এটা যদি আমরা ভূমি বিবেচনা করি, তাহলে এখানে কি হবে, লম্ব আর ভূমি কি হবে, লম্ব ও হচ্ছে ভূমির মানটা কি হবে, সমান হবে। কথা কি ক্লিয়ার। তাহলে যখন আমাদের উদ্দীপকে এরকম কোনো একটা কোণের মান দেওয়া থাকবে, উদ্দীপকে যখন যে কোনো একটা কোণের মান দেওয়া থাকবে, সূক্ষ্মকোণের মান, সেটা হতে পারে 30 ডিগ্রি, হতে পারে 45 ডিগ্রি, হতে পারে কি 90 ডিগ্রি। যে কোণের মানটাই দেওয়া থাকুক না কেন, তোমাদের আনুপাতিক যদি চিত্র আঁকতে বলে, তাহলে অবশ্যই কি করবা, লম্বভূমির কনসেপ্টটা একটু মাথায় রেখে চিত্রটা আঁকবা। লম্বভূমির কনসেপ্টটা একটু মাথায় রেখে চিত্রটা অঙ্কন করবা, তাহলে টিচার তোমার 2 মার্কের মধ্যে 2 মার্কের দিবে ইনশাআল্লাহ। তাহলে এই হলো আমাদের সমকোণী ত্রিভুজ কিভাবে আনুপাতিক চিত্র অঙ্কন করব।
তাহলে এখন দেখো আমরা প্রশ্নের দিকে চলে যেতে পারি। একটু খেয়াল করে দেখো প্রশ্নে কি বলছে, একটু খেয়াল করবা। প্রশ্ন বলছে কি যে উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র আঁকো। উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তাহলে এখানে দিচ্ছে কি 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান, দেওয়ালটা কি আছে লম্বভাবে দণ্ডায়মান। তাহলে আমরা একটা কি করতে পারি, দেওয়াল নিতে পারি। এখানে কি করতে পারি, আমরা কোনো একটা দেওয়াল নিলাম। এবি একটি কি দেওয়াল, এবি একটি কি দেওয়াল। সেই এবি দেওয়ালে 16 মিটার দীর্ঘ একটা মই দণ্ডায়মান, মানে ঠেস দিয়ে রাখা। 16 মিটার দীর্ঘ একটা মই কি করছি আমরা এখানে ঠেস দিয়ে রাখবো। আর এই মইটা ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। 60 ডিগ্রির ক্ষেত্রে একটু আগে শিখলা লম্বটা কি হয়, বড় হয়, আর ভূমিটা কি হয় ছোট হয়। তাহলে আমাদের চিত্র রাখতে হবে এইভাবে যে লম্বটা বড়, ভূমিটা কি ছোট। তাহলে এখানে কত ডিগ্রি দিবে তুমি, 60 ডিগ্রি। আর এখানে তোমার কি হবে, সমকোণ। এটা ধরো তুমি সি বিন্দু। এই হলো আমাদের ত্রিভুজ। আর মইটার দৈর্ঘ্য দিচ্ছে কত, 16 মিটার। মইটা কত দিচ্ছে, 16 মিটার। এই হলো কি উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা দিইনি এখনো, চিত্র ওকে। তাই উদ্দীপক অনুসারে চিত্র এটাই। তাহলে এটা কি, এটা আমাদের হচ্ছে মই, এটা আমাদের হচ্ছে মই মই তাহলে 16 মিটার একটা মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটি লম্বভাবে দণ্ডায়মান দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হলো। 16 মিটার একটা মই আমরা যে ভূমির সাথে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এখানে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। মানে উদ্দীপকে দেওয়া আছে কত ডিগ্রি উৎপন্ন করবে, 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। তাহলে এই হলো আমাদের চিত্র। এখন যদি আমরা একটু বর্ণনা দিই, তো বর্ণনাটা কি হয়ে লিখবো, যে মনে করি এসি একটি মই এবং এবি হচ্ছে দেওয়াল, লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়াল, লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়াল। মইটি দেখবো কি, মইটি বিসি ভূমির সাথে সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবি দেওয়ালে ঠেস দিয়ে রাখা হয়েছে। এই হলো তোমার কি ক নম্বর। ক্লিয়ার? জাস্ট যদি তুমি এটুকু লিখতে পারো তাহলে তুমি 2 মার্ক পাবা। তাহলে কি এখানে বললো, উদ্দীপক অনুসারে সংক্ষিপ্ত বর্ণনা সহ চিত্র অঙ্কন করো। তার উদ্দীপক কি বলছিল, 16 মিটার দীর্ঘ একটা মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের ছাদ বরাবর ঠেস দেওয়া। ছাদ কোথায়, ছাদ হচ্ছে এখানে, ছাদ হচ্ছে কোথায়, এই বিন্দুতে। তাহলে 16 মিটার একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা হলো। ফলে মইটি ভূমির সাথে কত ডিগ্রি উৎপন্ন করছে, 60 ডিগ্রি উৎপন্ন করে। আর বর্ণনা যদি দাও, তাহলে এই যে এখানে তুমি কি লিখছো সেগুলো সম্পর্কে একটু বর্ণনা লিখে দিবা। বর্ণনা আমরা কি লিখলাম, যে মনে করি এসি একটি কি মই এবং এবি হচ্ছে কি তার লম্বভাবে দণ্ডায়মান একটি দেওয়াল। মইটি ভূমি বিসি বিন্দুতে 60 ডিগ্রি উৎপন্ন করে। অথবা লিখতে পারো এখানে কি, ভূমি বিসি এর সি বিন্দুতে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে এবি দেওয়ালে ঠেস দিয়ে রাখা হয়েছে। এই হলো তোমাদের ক নম্বর। এখন দেখো পরবর্তী প্রশ্নটা, দেওয়ালটির উচ্চতা কত। খুবই সিম্পল, দেওয়ালটির কত কি উচ্চতা বের করতে বলছে। কি বলছে, দেওয়ালটির উচ্চতা। দেওয়ালটির উচ্চতা কোনটা, এটা। তাহলে তুমি কি লিখবা, খুব সুন্দর করে কিন্তু এটা অ্যান্সার হয়ে যাবে। দেখো তাহলে খ নম্বর তোমাদের একাই পারার কথা। যদি তোমরা আমার এই অধ্যায়ের বেসিক ক্লাসটা করে থাকো, তাহলে খ নম্বর এখান থেকে তুমি একাই পারার কথা। কেমন ছিল খ নম্বরটা, যে অতিভুজ দেওয়া আছে, কি সূক্ষ্মকোণী বেধবাহু কি এটা লম্ব, আর সমকোণী বেধবাহু কি এটা অতিভুজ। তার অতিভুজ দেওয়া আছে, কি বের করতে হবে, লম্ব বের করতে হবে। তার অতিভুজ আর লম্বের
ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি জানি? অতিভুজ আর লম্বের ত্রিকোণমিতিক অনুপাত আমরা জানি কি? লম্ব অতিভুজ। তাহলে হচ্ছে কি জানো? সাইন থিটা। সাইন থিটা মানে কি জানো? লম্ব বাই অতিভুজ, যেটা শর্টকাটে আমরা মনে রাখি কিভাবে? সাগরে লবণ আছে, সাগরে লবণ আছে। তাহলে একটু খেয়াল করো যে আমরা লিখবো কি? এ সি বি ত্রিভুজ এ। তাহলে এসিবি ত্রিভুজে কি লিখবা তুমি এখানে? এসিবি ত্রিভুজে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে, এসিবি ত্রিভুজে কি লিখবা? ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে কি লিখবা? সাইন থিটা। সাইন থিটা সমান লিখে ফেলবা যে লম্ব ভাগ অতিভুজ, লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখানে হলো সাইন কি? থিটার মান কত ডিগ্রি? 60 ডিগ্রি। লম্ব কোথায়? লম্ব হচ্ছে এ বি। অতিভুজ কোথায়? এসি। যদি সাইন 60 এর মান কত লিখবা? √3/2 সমান কত লিখবে? এবির মান কত? এবির মান এইচ, এসির মান কত? 16। তাহলে এখানে কত হলো? 2h সমান কত হলো? 16√3। তাহলে এখানে আমরা এইচটা আটকে দিলাম। তাহলে 16√3 ভাগ হচ্ছে কত? 2। তাহলে কত হচ্ছে? 8√3। এই হলো আমাদের দেওয়ালটির কি? উচ্চতা। অথবা লিখে ফেলবো কি? দেওয়ালটির উচ্চতা, দেওয়ালটির উচ্চতা, উচ্চতা কত হবে? যে উচ্চতা হবে 8√3 মিটার। এই হলো আমাদের ক নম্বর। খুব সোজা, এটা তোমরা একাই পারতা যদি তোমরা আমার বেসিক ক্লাসটি দেখে থাকো। কাইন্ডলি বলতেছি, এই অধ্যায়ের যদি বেসিক ক্লাসটা না দেখো তাহলে কিন্তু এই সৃজনশীল গুলো বুঝবে না। তোমরা প্রথমে আগে এই অধ্যায়ের ক্লাস 1 যেটা বেসিক ক্লাস নিয়েছি আমি, ওই বেসিক ক্লাসটা যদি ধৈর্য সহকারে দেখো তাহলে তোমার কাছে এই সৃজনশীল গুলো কিছুই মনে হবে না। তাহলে এখন দেখো আমরা গ নম্বর প্রশ্নটার সমাধান করব। গ নম্বর বলছে কি? দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা, দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে আর কত দূর সরালে ভূমির সাথে 3D কোণ উৎপন্ন করবে? একটু খেয়াল করবা কিভাবে বলছি বিষয়টা। দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্বের অবস্থান থেকে আর কত দূর সরালে, মানে মইটি আছে এখানে, এখানে আছে কিন্তু এখান থেকে বলছে মইটিকে আমরা যদি গোড়াটা সরাই, গোড়াটা কত দূর সরালে, কত দূর সরালে উপরের প্রান্ত কি হবে? উপরের প্রান্ত, সরি এখানে বলছে কি? দেওয়ালের সাথে ঠেস দিয়ে রাখা অবস্থায় মইটিকে পূর্ব অবস্থান থেকে আর কত দূর সরালে ভূমির সাথে 3D কোণ উৎপন্ন করবে? আমরা তো জানি যখন ভূমি বড় হতে থাকে তখন সূক্ষ্মকোণের মান কমতে থাকে। যখন ভূমিটা কি হয়? বড় হতে থাকে তখন সূক্ষ্মকোণের মান কমতে থাকে। একটু খেয়াল করো, যদি এরকম থাকতো, এরকম থাকতো বিষয়টা, এখানে কত ডিগ্রি ছিল? 60 ডিগ্রি। মনে করো, ধরো আমরা মনে করলাম যে এ বি সি ত্রিভুজে এই বি বাহুটা কনস্ট্যান্ট, এই বাহুটা ধরলাম আমরা কি? কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট মানে ধ্রুবক ধরলাম। ধ্রুবক যদি ধরে থাকি তাহলে আমরা যদি এই বাহুটা মানে এই বাহুটা আমরা মানে গোড়া থেকে সরাই তাহলে কিন্তু এরকম হবে। একটু খেয়াল করো, পরের বার চিত্র হবে কেমন জানো? এরকম হবে, এটা কমে যাবে, মইটা যখন দূরে আসবে মইটা কিন্তু এরকম চলে যাবে, এরকম হবে। দেখো যে যদি আমরা হাইটটা ঠিক রাখি, হাইটটা কি রাখলাম? হাইটটা যদি এরকম ঠিক রাখি তাহলে এখন দেখো মইটা কিন্তু এরকম করে নিচে নেমে আসবে। মইটা কি হবে? যদি আমরা এই হাইটটা কি রাখি, মানে দেওয়ালটা যা আছে তাই আছে, যদি আমরা এই মইটার গোড়া সরাই তাহলে কিন্তু মইটা এরকম করে কি নিচে নামবে, এরকম করে কি নিচে নামবে। আর তখন কোণের মানটা কি হবে? কমে যাবে। কমে যাওয়া বলবে 30 ডিগ্রি। এখানে বলছে এই কথাটাই যে একটা মই ছিল এখানে 60 ডিগ্রি ঠেস দিয়ে রাখা, ঠেস দিয়ে রাখা ছিল, একটা দেওয়ালের সাথে 60 ডিগ্রি কোণে ঠেস দিয়ে রাখা ছিল। কিন্তু এখন বলছে যদি আমরা মইটার গোড়া সরাই, গোড়া সরাই তাহলে মানে কতটুকু সরালে এই ভূমির সাথে 3D কোণ উৎপন্ন করবে। দেখো তো, যদি মইটা যদি আমরা গোড়া থেকে সরাই তাহলে মইটা কি উপর থেকে নিচে নামবে না? তাহলে মইটা এই যে এখান থেকে মনে হয় নিচে নামছে, একটু খেয়াল করো, এখান থেকে নিচে নামছে কিন্তু এই কোণের মানটা কি হয়েছে? কমে গেছে। ঠিক আছে বিষয়টা? প্রশ্ন হচ্ছে কতদূর সরানো হয়েছে, মইটার গোড়া কতদূর সরানো হয়েছে, এতে সেখানে কি 3D কোণ উৎপন্ন করে। একটু খেয়াল করো, এই দূরের চিত্র পড়ে যদি আমি একসাথে দেখি তাহলে ভালো বুঝবা। দেখো একটু দেখো যে আমরা আগে ফার্স্ট টাইম একটা চিত্র নিলাম, এটা নিলাম, যেটা ফার্স্ট টাইম ছিল, এটা মনে করো ফার্স্ট টাইম ছিল যে এখানে কত ছিল? 60 ডিগ্রি কোণ ছিল এবং এটা এ বি সি এরকম ছিল বিষয়টা। আর এখানে মইটা ছিল কত মিটার? 16 মিটার। কিন্তু আমরা কি করব? মইটির গোড়া সরাবো। যদি আমরা মইটির গোড়া সরে দেই এখান থেকে মইটির গোড়া সরে দেই তাহলে অবশ্যই দেখো মইটা কিন্তু নিচে নামবে। ধরি তখন মইটা আমাদের এটা, ধরি আমার তখন ধরি আমাদের মইটা তখন হচ্ছে এটা, এটা হচ্ছে আমাদের কি? মই। বুঝতে পারছো? তো এটা হচ্ছে আমাদের কি? মই হবে। তো মই কিন্তু কমবে না। মই আগে 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে যতটুকু ছিল 3D কোণের ক্ষেত্রে কিন্তু মইটা ততটুকু। মই কিন্তু কমানো বা বাড়ানোর কথা বলা হয়নি, শুধু বলছে যদি আমরা মইটির গোড়া সরাই
তাহলে কতটুকু সরালে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে এখানে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? 30 ডিগ্রি। এখন তাহলে প্রশ্ন হচ্ছে কি জানো, যে কতদূর সরানো হয়েছে, কতদূর সরানো হয়েছে। আগে ছিল মইটির গোড়া কোথায়? সি বিন্দুতে, এখন মইটির গোড়া কোথায়? ডি বিন্দুতে। তাহলে সি থেকে যে ডি তে গেছে মইটা সরে, এইটুকুই আমাদের কি বার করতে বলছে। এইটুকুর মানে কি আমাদের একটু খেয়াল করবা যে আবার দেখো চিত্রটা, 16 মিটার একটা মই, 16 মিটার একটি মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের সাথে কি ঠেস দিয়ে রাখা হয়েছে। কিন্তু এখন বলছে যদি মইটির গোড়া কিছু দূর সরাই, কতটুকু সরালে মইটির গোড়া কতটুকু সরালে ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। তাহলে মইটির গোড়া যদি আমরা সরাই ভূমি থেকে, তাহলে অবশ্যই কিন্তু মইটা উপর থেকে নিচে নামবে, উপর থেকে কি নামবে? নিচে নামবে। ধরলে আমার নিচে নামছে কত? এই বিন্দুতে। নিচে নামছে কোথায়? এই বিন্দুতে। তাহলে এখন আমাদের প্রশ্ন কি, কতটুকু সরানো হয়েছে মইটির গোড়া? তাহলে সিডি আমাদের বার করতে হবে। কি বার করতে হবে? সিডি। সিডি অংশের দৈর্ঘ্য বার করতে পারলেই আমাদের এই প্রশ্নটার কি হবে? আনসার শেষ হবে। তাহলে এখন একটু খেয়াল করো যে তাহলে আমরা কি করতে পারি। দেখো তো, এই এ সিবি ত্রিভুজে এই কোণের মান, এই বাহুটা কত দিচ্ছে? অতিভুজ দিচ্ছে কত? 16। তাহলে আমরা 16 ব্যবহার করে কি আমরা এই বিসিটা বার করতে পারি না? এই বিসিটা আমরা কিন্তু এখান থেকে বিসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে পারবো। কিভাবে? অতিভুজ দেওয়া আছে, ভূমি বার করতে পারবো। আর একটা কাজ করো, এখানে কিন্তু 16, মইটা কিন্তু এখনো 16 আছে এখানে। এখান থেকে দেখো 16 ব্যবহার করে কিন্তু আমরা এই পুরো ভূমিটা বার করতে পারবো না, এই পুরো ভূমিটা। তখন আমরা কোণ ব্যবহার করবো কত? 30 ডিগ্রি। ভূমি অতিভুজ নম্বর 16, তার পুরো ভূমিটা বার হবে কি? এটা বিডি বার হবে। কি বার হবে? বিডি বার হবে। তাহলে একটু খেয়াল করো, একটু খেয়াল করবো কিন্তু, বুঝছো? তাহলে বিডি, এই বিডি থেকে যদি আমরা বিসিটা বাদ দিই, বিডি অংশ মনে করো এই অংশটা হচ্ছে বিডি, বিডি অংশ থেকে যদি আমরা এই বিসিটা বাদ দিই, তাহলে কি সিডি বার হবে না? সিডি কিন্তু বার হবে। তাহলে একটা খেয়াল করবো তোমরা কি, এই 16 আর 60 ডিগ্রি ব্যবহার করে বিসি বার করবা। কি বার করবা? 16 আর এই 60 ডিগ্রি কোন ত্রিভুজে? এসিবি ত্রিভুজে অতিভুজ 16 এবং সূক্ষ্মকোণের মান 60 ডিগ্রি ব্যবহার করলে আমরা ভূমি বিসি মান বার করতে পারবো। এবং কি ই ডিবি ত্রিভুজে অতিভুজ 16 আর সূক্ষ্মকোণের মান 30 ডিগ্রি ব্যবহার করলে, সূক্ষ্মকোণের মান 30 ডিগ্রি ব্যবহার করলে আমরা ভূমি বিডি পাবো। তাহলে ভূমি পুরো বিডি থেকে যদি আমরা এই বিসির দৈর্ঘ্যটা বাদ দিই, তাহলে আমরা কি পাবো? সিডি পাবো। কথা ক্লিয়ার? তাহলে আমরা এখন ম্যাথটা করলেই আমাদের হয়ে যাবে। তাহলে আমরা কি লিখবো? দেখো যে এটা কি গ নাম্বার, এটা কি গ নাম্বার। কি লিখবো আমরা? এ সিবি ত্রিভুজে, এ সিবি ত্রিভুজ এ কি লিখবা? এসিবি ত্রিভুজে কি লিখবা? ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। কি লিখবা? যে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে, ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে অতিভুজ দেওয়া আছে, ভূমি বাই করবা। অতিভুজ দেওয়া আছে, ভূমি বাই করবা। তাহলে কোন ত্রিকোণমিতিক অনুপাতটি? অতিভুজ আর ভূমি cos থিটা। অতিভুজ আর ভূমি কি হবে? cos থিটা। কবরে ভূত আছে। তাহলে আমরা লিখবো কি, যে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে cos থিটা সমান লিখে ফেলবা, cos থিটা সমান লিখে ফেলবা ভূমি ভাগ অতিভুজ, ভূমি ভাগ অতিভুজ। তাহলে এখানে দেখো বা, তাহলে এখানে cos থিটার মান কত? থিটার মান হচ্ছে আমাদের 60 ডিগ্রি। তাহলে এখানে ভূমি কত? ভূমি হচ্ছে বিসি, অতিভুজ কোণটা আমাদের এসি। তাহলে এখানে লিখবে কি, বা cos 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। আর বিসির মান কত এখানে জানি না, তাহলে বিসি বিসি থেকে গেল। এসি মান কত জানি আমরা? 16। তাহলে যদি আমরা এখানে আর গুণ করে দিই, বিসি আর 2 গুণ করে দিই, 2 বিসি আর 16 আর 3 গুণ করে কত হবে? 16√3। ঠিক আছে। তাহলে এখন কি বের করবো আমরা, যে 2 কি আছে এখানে? 2 এখানে আছে আমাদের হচ্ছে বা, তাহলে বিসি যদি আমরা এখানে আটকে দিই, তাহলে কত হবে? 16√3/2। তাহলে কত হবে এখানে? 8√3। বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখন একটু খেয়াল করো যে আমাদের কি বের হলো, এটা বিসি মান বাই করলো। এখন আমরা কি বের করবো? বিডি মান বাই করবো। বিডি মান বাই করার জন্য কোন ত্রিভুজ নেবো আমরা? বিইডি ত্রিভুজে। কি লিখবো আমরা? বিইডি ত্রিভুজে। বিইডি ত্রিভুজে কি লিখবা তোমরা? যে ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে। ত্রিকোণমিতিক অনুপাত অনুসারে বাংলা কথাটা লেখার পর লিখবা যে আবার কি অতিভুজ দেওয়া আছে, ভূমি বাই করবে। তাহলে কি লিখবা তুমি? cos থিটা। কি লিখবা? cos থিটা। cos থিটা সমান কি লিখবা? ভূমি ভাগ হচ্ছে অতিভুজ। ভূমি ভাগ হচ্ছে কি আমাদের অতিভুজ। তাহলে এখানে কি হবে? cos কি হবে? থিটা। থিটা মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটা মান কত ডিগ্রি? 30 ডিগ্রি। সরি, এখানে একটা মান কিন্তু ভুল হয়েছে, যে cos 60 মান কত হবে? হাফ হবে। cos 60 মান কত হবে? হাফ হবে। তাহলে এখানে তোমার দাঁড়াচ্ছে কত? যে তাহলে 2BC, এখানে কত হচ্ছে? 16। আর এখানে কত হচ্ছে? 16, কত হচ্ছে তোমার 8। cos 60 মান কত? হাফ। cos 60 মান কত? হাফ হলে তাহলে 2BC হবে, আর এখানে কত আমরা 8 হবে। তাহলে আমরা পরবর্তী বার দেখো, তাহলে cos 30 এখানে আসছে, তাহলে ভূমির মান কত? ভূমি এখানে হচ্ছে বিডি। ভূমি কি এখানে?
ভূমি হচ্ছে আমাদের এখানে হচ্ছে বিডি, ভূমি কি বিডি, আর অতিভুজ কি এখানে, অতিভুজ হচ্ছে কি আমাদের ডিই, অতিভুজ কি এখানে ডিই। তাহলে কস এই যে এখানে দেখো এখানে মিশেছে, কস 30 এর মান হবে কত 2/3/2, কস 30 এর মান কত হবে 2/3/2। তাহলে বিডি মান কত, বিডির মান দেওয়া নাই, কিন্তু ডির মান কত দেওয়া আছে 16। মইটি তো আগেও ছিল 16, এখন কত হবে 16 হবে। তাহলে এখন যদি আমরা আর গুণ করে দেই তাহলে কি হবে 2BD, কি হবে এখানে 2BD সমান কত হবে 16 আর 3 গুণ করে দিলে 16√3। আর গুণ করে দিলে কি হবে বিডি সমান কত হবে 16√3 ভাগ কত হচ্ছে 2, বা আমাদের কি হবে এখানে বিডি সমান কত হবে 8√3। এই হলো আমাদের কার মান, বিডির মান। এই হলো কি আমাদের বিডির মান। তাহলে আমরা বিডিও পাইছি, বিসিও পাইছি, তাহলে এখন দরকার কি আমাদের সিডি। অর্থাৎ তুমি লিখে ফেলবা কি সিডি সমান কি লিখবা বিডি মাইনাস কি লিখবা বিসি, বিডি মাইনাস কি লিখবা বিসি। তাহলে বিডি মান কত 8/3 মাইনাস কত এখানে বিসির মান কত, বিসির মান হচ্ছে 8, বিসির মান হচ্ছে 8। এটা মাইনাস করে দিলে আমাদের অ্যান্সার হবে। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যেটা কিভাবে করলাম। দেখো এটা তারাই ভালো বুঝছো, তারাই ভালো বুঝবা যারা আমার বেসিক ক্লাসগুলো করে যাচ্ছ। ইনশাল্লাহ তোমার প্রশ্নটার মধ্যে কোনো সমস্যা নাই। যদি এই প্রশ্নটা বুঝতে অসুবিধা হয়ে থাকে কোথাও, তাহলে কমেন্টে জানাবো, আবার তোমাদেরকে এটা বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।